তো আজ নিয়ে আসলাম হোটেল থেকে পরোটা আর সবজি। এই দেখুন পরোটা আর এই যে সবজি, বাটিটা নিলাম পিছনের দিদির থেকে। আর অ্যাকচুয়ালি আজ সকালে কিছু বানাইনি, কারণ যদি সবজি আর রুটি বানিয়ে দিই তো যেহেতু কাল রবিবার, তো আমি সন্ধ্যাবেলায় গিয়ে শুধু চিপস নিয়ে আসলাম। চিপস শেষ হয়ে গেছিলো, আর 20 টাকার চিপসের আমি রেসপন্সটা ভালোই পেলাম, তার জন্য 20 টাকার চিপস আর তেরে মেরে ছিল না, 5 টাকার তেরে মেরে নিয়ে আসলাম। জাস্ট আসলাম দোকানে, আর আজ দোকান মঙ্গল করে যাইনি, কারণ দিদি এসেছে শিলচর থেকে। দিদিকে দোকানে বসিয়ে তারপর গেলাম ঘরে, আর দিদি থাকাতে ঘরে গিয়ে দুপুরের খাবারটা একটু দিয়ে তারপরেই আসলাম। তারপর এসে দোকানের সামনে দেখুন জল সব ছিটিয়ে দিলাম, আর আছি 9টা পর্যন্ত, দেখি কীরকম দোকানদারি। তো ভাই লেট হয়ে গেল, আর এখন বাজছে 9:45। আর চলুন এখন যাই বাড়িতে। গুড মর্নিং, কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর জাস্ট আসলাম দোকানে, আজ লেটও হয়েছে আসতে, কারণ কাল বলেছিলাম আপনাদের যে ভুজ্জি দান করতে হবে, তো সেখানে একটু টাইম চলে গেল, মন্দিরে ভুজ্জি দান করতে গিয়েছিলাম। আর চলুন এখন দোকানের সারা কামকাজ শুরু করি। তো আজ নিয়ে আসলাম হোটেল থেকে পরোটা আর সবজি। এই দেখুন পরোটা আর এই যে সবজি, বাটিটা নিলাম পিছনের দিদির থেকে। আর অ্যাকচুয়ালি আজ সকালে কিছু বানাইনি, কারণ যদি সবজি আর রুটি বানিয়ে দিত ঘরে তাহলে লেট হতো আমার আসতে, তার জন্য মা বললো যে হোটেল থেকে কিছু কিনে নিতে। আর চলুন এখন খেয়ে নিই। সব কিছু কামকাজ হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা তো করেই নিলাম, আর বসে আছি এখন। আর কালার মারার তো হলো বহুত কয়েকদিন, তাও সেটার স্মেলটা যাচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে, তার মধ্যে সর্দি কাশি, আরও বেশি কষ্ট হচ্ছে এখন এই কালারের গন্ধে। জাস্ট আসলাম দোকানে, আর আজ দোকান মঙ্গল করে যাইনি, কারণ দিদি এসেছে শিলচর থেকে। দিদিকে দোকানে বসিয়ে তারপর গেলাম ঘরে, আর দিদি থাকাতে ঘরে গিয়ে দুপুরের খাবারটা একটু দিয়ে তারপরেই আসলাম। তারপর এসে দোকানের সামনে দেখুন জল সব ছিটিয়ে দিলাম, আর আছি 9টা পর্যন্ত, দেখি কীরকম দোকানদারি হয়। যেহেতু কাল রবিবার, তো আমি সন্ধ্যাবেলায় গিয়ে শুধু চিপস নিয়ে আসলাম। চিপস শেষ হয়ে গেছিলো, আর 20 টাকার চিপসের আমি রেসপন্সটা ভালোই পেলাম, তার জন্য 20 টাকার চিপস আর তেরে মেরে ছিল না, 5 টাকার তেরে মেরে নিয়ে আসলাম। চলুন দেখাই 20 রুপিসের কী চিপস নিয়ে আসলাম। বিঙ্গো তেরে মেরে 50% ফ্রি, গ্রেট ফ্লেভার, পারফেক্ট ক্রাঞ্চ, লেস ওয়েস্ট ইন্ডিজ হট অ্যান্ড সুইট চিলি, লেস ইন্ডিয়াস ম্যাজিক মশলা, আর কুরকুরে মশলা মাঞ্চ স্পেশাল নর্থ ইস্ট ফ্লেভার। তো ভাই লেট হয়ে গেল, আর এখন বাজছে 9:45। আর চলুন এখন যাই বাড়িতে। অ্যাকচুয়ালি দুজন কাস্টমার এসেছিলো, তার জন্য দেরি হয়ে গেল। তো শিলচর থেকে দিদি এসেছে, 3-4 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে না, বুধবারে বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ। তো শিলচর থেকে দিদি এসেছে, 4 দিন হলো আজ। আর দিদি আসাতে মার একটু হেল্প হয়েছে, না হলে মার হাত পাও তো ফুলা, আর তার জন্য রান্না টান্না করতেও কষ্ট হয়। তো দিদি এখন এসে দেখলাম যে কিছু বানাচ্ছে ঘরে, তো চলুন দেখাই কী বানাচ্ছে। মাছের স্মেল আসছে, মনে হচ্ছে মাছের তেল বানাচ্ছে, চলুন দেখাই আপনাদের। এই দেখুন মাছের তেল হচ্ছে। দিদি রান্নাটা এত বেশি একটা ভালো না, কি যে হবে এটা খাওয়ার পরে বলতে পারবো। আর ওর দাঁত দেখে কিন্তু বোঝা যাচ্ছে ও পান খেয়েছে, ঠিক আছে। আমি ওকে বহুতবার বলেছি যে পান টান খাওয়া একটু কমাতে, কিন্তু আমার কথা শুনে না, ওটা ঠিকই খায়। ওর ভিডিও দেখে আমি ভিডিওতে কমেন্ট করেছি যে মুখে থেকে পান বের করে তারপর ভিডিও কর। আপনারা নিজেই বলুন যে এটা খাওয়া কি ভালো নাকি। হ্যাঁ, তো বেগুন দিয়ে মাছের তেল আর কি বানাচ্ছে সেটাও দেখো। এটা কি? ডাঁটা আলু টমেটো দিয়ে মাছ বানাবো। আর এটা মাছ ভাজি করে রেখেছে এখানে, আর এখানে থুর কেটে রেখেছে, বহুত কিছু বানাবে। আচ্ছা, থুর আলু দিয়ে না, আইটেম বহুত কিছু আছে, এখন জানি না এইসব সব কি এখনই বানাবে না সব আধা এখন বানাবে আধা কালকে বানাবে, জানি না। আমার পেয়েছে খিদে, আমি গিয়ে হাত পাও ধুয়ে আসি, যাই বানিয়েছে সেটা দিয়ে খেয়ে নেব। জাস্ট আসলাম ঘরে, আর 10টা বেজে গেছে, লেট হয়েছে আজ ঘরে আসতে, আর খিদেও পেয়েছে খুব। চলুন হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে নিই রাতের। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল, আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। শুভরাত্রি।